গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছে বড় রান্নার প্রণাম আর ছোটো রান্নার অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। 9টা বাজে, 9:10 ঘুরতে। এখন আমি একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে আজকে আছে ম্যাগি, ম্যাগি সবজি হচ্ছে। ক্যামেরায় দেখাই। ম্যাগি সবজি, একদিকে চাই জল হচ্ছে, ম্যাগি বয়েল হয়ে গেছে, কমপ্লিট, ম্যাগিও কমপ্লিট, ব্রেকফাস্ট রেডি। আর মিষ্টিটা খুব ভালো, ভাজা মিষ্টি। কালকে দু রকম তরকারি, ভাত সব করেছি, খেয়েছি 5টা বিকেলে। হ্যাঁ, কেন 5টা খেতে? রান্না করতে করতে কুটে বাটে ধুয়ে ভাত চাপিয়ে 5টায় খেয়েছো, রাতে আর খাওনি তাহলে? না, তা পেট গুড় কাটছিল। যে মাটার মুড়ি খেয়েছো? রাত্রিবেলা খাই না মুড়ি, ওই কাজে বাড়ি খেয়েছিলাম 2টোর সময়, আর খেতে ইচ্ছে করে না। দোকানের টেস্টের থেকে নিজে হাতে বানাও, আর ওইটা অনেক হেলদিও হয়। একটু ঘি দিয়ে দেবো নুনে, আটা, শুকনো আটা। কি আটাটা আগে ভিজিয়ে রাখতে হবে? ঘি ঘিটায় ময়ম দিতে, হ্যাঁ, তাহলে ভালো নরম হবে। হ্যাঁ, একটু ঘি দেবো। শুনতে পেয়েছো তোমরা, আমি দিদির থেকে ঠেকুয়া বানানো শিখছি। দিদি হেভি ঠেকুয়া বানায়। দিদি তো বিহারের মানুষ, তো ঠেকুয়া আমি দেখেছি ইউটিউবে অনেক সার্চ করে, কিন্তু দিদিরা যেরকম প্রসেসে বানায় ওরকম সবাই পারবে না। আমাকে বলেছে বানিয়ে মেখে দেবে, মেখে মুখে রেডি করে দেবে, এবার আমি ডিজাইন দিয়ে দিয়ে বানিয়ে তেলে ভাজো। মেথিটাকে ভেজে কড়াইতে হালকা করে তেলে, তেলে না, ওকে হালকা ভেজে ওপরে পেস্ট করে নিতে হবে। আচ্ছা, মানে গুঁড়ো করে জল দিয়ে পেস্ট? না, শুকনো শুকা গুঁড়ো, আটার মতো। এবার গুড়ের পাক করতে হবে। এবার গুড় পাক করতে 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 দেখো কি এরকম তারে মধ্যে আটা আটা টাইপ। হ্যাঁ, ওকে নাবিয়ে ওকে দিয়ে দিয়ে কিন্তু চালের গুঁড়ো, যেটা আমি চালের লাড্ডু খেয়েছি বিহারে, সেটা একদম পুরো সাদা কালার, হোয়াইট। হ্যাঁ, ওইটা সফেদ কি করে হয়? এত সফেদ কি করে হয় ওটা? শুধু চালেরই? হ্যাঁ, চাল হালকা মেথি পড়ে, মানে যত আটা হতো না, ওই জন্য স্বাদটা বেশি। হ্যাঁ, একটু কাজু পেস্ট করতে দিয়ে দাও, বেদাম। ওটা খুব হেলদি হয়, খুব শরীরের জন্য ভালো। হ্যাঁ, গরম ওই মেথিটা দেয় যে, আর ছোটো গরম হয়। এবার আমার হাতেই তো বনবে না, এরকম ভাবে করে করে যে গোল গোল করা, এটা তো আমার হাতেই হবে না। গুড়ের পাকটা ভালো দিতে হবে। হ্যাঁ, আর গরমে গরমে বাঁধতে হবে। গরমে গরমে মানে ওই নাড়ুর মতন গরম থাকতে থাকতে গোল গোল করো, নাহলে ছেড়ে যাবে না। ওকে চিপে চিপে বাঁধতে, চিপে টাইট করে। ওইটা পাল পাল করবে না, ও তো শুকনো শুকনো থাকে। বিহারে আমার পিসামশাই থাকতেন, তো ওখানে যতবার গেছি 10 কিলো 15 কিলো আটার চাল বানাইতো। বাপরে বাপ, লোকজনও বেশি ছিল, আসতো, খেত। হ্যাঁ,
ওই পাথরের ওই সব ইয়ে দিয়ে ডাল পেশে যে সেগুলো আমি দেখেছি। আমার মা খুব ভালো করে। আমার দাদুর বাড়িতে ছিল, মামা বাড়িতে আর কি, মাসির ওখানে দিদা ওই কলাই ডাল আরও কিছু ডাল মিশত। হ্যালো, ব্রেকফাস্ট পর্ব রেডি হয়ে গেল, রেডি মানে কি রেডি হয়ে খাওয়া হয়ে গেল। এখন স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দিয়ে রান্নাঘরে। কি মাম্মা দেখো কোথায় বসে আছে, দেখো কাকের সাথে কথা বলছে। সব পেতে দিয়েছি এখানে ওকে বসার জন্য। স্নান করে নিই, স্নান করে পরে আবার আসছি পুজো দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা, যে যেখানে আছো। বড়রা আমার বোনা, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিউ লাভ ইউ অল। আজকে ভিডিওটা খুব করিনি, জাস্ট এখন এখান থেকে শুরু করলাম। যাচ্ছি একটু বজরংবলীর মন্দিরে, মঙ্গলবার আজকে, বুঝতেই পারছো। তো যাই, আজকের ওয়াকিংয়ে বেরোইনি, হেঁটে পুজো দিয়ে আসি। বজরংবলীর মন্দিরে যাওয়ার জন্য আমার ওয়াকিং হয় না, কারণ ওয়াকিংয়ে একদম পুরো ঘাম ঠাম হয়, একাকার কাণ্ড। সিঁড়ি দিয়ে নামার জন্য এখন বিপজ্জনক অবস্থা। চলো পুজো শেয়ার করবো তোমাদের সাথে, পুজো দেখাবো, দেখতে থাকো ভিডিও। কালীটা কোথায় আছে কে জানে, কালী মানে ছাদে উঠে গেছে। লাল্লু কেমন শুয়ে আছে, মহারাজ, হ্যাঁ ডোডোকে ভাগিয়েছে, দেখেছো লাল্লু, লাল্লুর গার্লফ্রেন্ড ওকে শুয়ে আছে। বদমাস, খুব বদমাস লাল্লু, একদম গুন্ডা প্রচণ্ড। এই ঠাকুর মন্দিরে একটু যাই, পুজো দিয়ে আসি। विष्णु राम चैत्र मास मिथुन राशि के बाद गेट खुले गেল, এবার পাস করছি। লোক দেখ কিভাবে যাচ্ছে, আবার পড়বে মনে হয়। পুজো দিয়ে আসলাম, গেট পড়লে আমি একটু দাঁড়িয়েই যাই।
1:05 হয়ে গেল, ডিনার করতে বসলাম। বজরংবলী মন্দির থেকে পুজো দিয়ে এলাম। ডিনার সেরে এরপরে অন্য কাজ করব। ডিনারটা তাড়াতাড়ি করতে চাইছি, জানি ডিনারটা নাহলে বেটাইম হয়ে যাচ্ছিল। ওই সময় খাওয়া হয়ে যাওয়ার কথা। মাতালকে পুজো দিতে গেলাম। বজরংবলীর মন্দিরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हे कृष्ण हे गोविंद हे जगह जगह हि धर्मस्यं ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्यं संभवामि युगे युगे परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे। পুজো কমপ্লিট করলাম, পুজো হলো জাস্ট এইমাত্র। আমি এরকম গলা ছেড়েই গাই, আমার খুব ভালো লাগে। বিশেষ করে মা প্রভুর সামনে যখন আসি আমার ভেতর থেকেই চলে আসে অটোমেটিক্যালি। তো তারপরে ভেতরটা মনে একটা রিফ্রেশ হয়। মনে হলো যেন স্যানিটাইজ হয়ে গেল ভেতরটা, এরকম। সকালবেলা আমি স্যানিটাইজ করি জাস্ট স্নান করার পরে এই দিয়ে, ঠাকুরের গান দিয়ে। এরপর সারাদিনের সব আবর্জনা জমতে থাকে, মনে জমতে থাকে। রাতের বেলা ঘুমোই, আবার আর্লি মর্নিং পরের দিন উঠে স্নান করে পুজো দিয়ে আবার মনটাকে এইভাবেই স্যানিটাইজ করি। না হলে বাঁচতে পারবো না, টিকতে পারবো না, শান্তি পাবো না। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। পুজো হয়ে গেল, এবার পরে আবার আসছি। কালির ভাত হয়ে গেছে এখানে। আমাদের উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, ভাত একটু আছে টেবিলে, তুলোকে খাবার দেওয়া হয়ে। আজকে আর ওয়াকিংয়ে বেরোচ্ছি না, আজকে এমনিই বেরোচ্ছি। একটু বাইরে কাজ আছে, স্টিচের দোকানে যাব, দুটো সুতো কিনতে হবে। তারপরে কালকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুল, ঠাকুরের ফুল, মিষ্টি, এগুলো আনতে হবে। তার থাক, আজকে আর ওয়াকিং করবো না। আজকে কালিটা তো খেতেও আসলো না দুপুরে, কোথায় গিয়ে শুয়ে আছে। ওই দেখো দুপুরবেলা আজকে খাওয়া পায়নি। আয়, আজকে খাবার দেওয়া হয়নি দুপুরে। চলো চলো, আজকে দেবো তোমাকে। তুমি দুপুরে কোথায় ছিলে? দুপুরে খাবার দেওয়া হয়নি, কোথায় ছিলি?
সরে যাও, যে গাড়ি আসছে। সর, আয় এদিকে, এদিকে আয়, আয় এদিকে। দেব অন্ধকার থেকে ঘুরে আসি, আজকে বিকেলে খাওয়া পাওনি তুমি, দুপুরে আজকে খাওয়া হয়নি। দেবো, ঘুরে আসি তারপর দেবো খেতে। দূরে অটো দাঁড়িয়ে আছে, অটো তো নিতে হবে। কালীটাকে আজকে দুপুরে খেতে দেওয়া হয়নি, মনটা খুব খারাপ লাগছে। চারটে রুটি আর 3 টাকার কথা বল। খেতে পারবো না আমি। না না, আমি একটা ওয়ারেস খেয়েছি তো, আমার পেট ফুল। ওয়ারেস না খেলে পারছিলাম না, এত গরম লাগছিল। হ্যাঁ, এইটুকু ডাল খেয়ে নাও তুমি। আমরা খাবো না, খাবো না। না, না, একটুখানি রাতে আছে, খাই না খেয়ে নাও। ডাল বেশি। তুমি খাও। আমি আর খাবো না। নিয়ে নাও, এটা নাও। আর না, কেন? এটা খেয়েছি। 10:10 আছে। আজকে ডিনারটা লেট, কারণ একটু বাইরে গেছিলাম তো। ভালো ডালটা, রুটিটা। আজকে আমি বাইরে থেকে তরকা রুটি কিনে আনলাম।